আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানের যে হাতিয়ার ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিচ্ছে। এরপর থাকছে ১২০০ কিলোমিটার দূরে আঘাত আনতে পারবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র। আরও জানিয়ে দিব গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরায়েল। এরপর থাকছে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও ব্যাপক গোলাগুলি। এবং সর্বশেষ জানিয়ে দিব হুমকি দিলেন কিন্তু রাজনাথ পাকিস্তানের নামই মুখে নিলেন না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। পাকিস্তানের যে হাতিয়ার ভারতীয় জেরুজালেমদের ঘুম কেড়ে নিচ্ছে। কিভাবে পহেলগাম হামলার বদলা নেবে নয়াদিল্লি? ব্যাপারটা নরেন্দ্র মোদী প্রশাসনের মান সম্মানের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। সেই প্রত্যাঘাতকে কেন্দ্র করেই ভারত ও পাকিস্তান পুরো দস্তরের যুদ্ধে জড়াবে নাকি বেছে নেবে বিকল্প কোনো পথ? এ প্রশ্নের আপাতত কোনো উত্তর নেই। তবে পাকিস্তানের একটি অস্ত্র ভারতীয় বিমান বাহিনীর ঘুম কেড়ে নেওয়ায় জোগাড় করেছে। পাকিস্তানের বিমান বাহিনীর ওই বিশেষ অস্ত্রটি হল এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা অ্যাওয়াক্স। এটি প্রকৃতপক্ষে বিমানের পিঠে বসানো অত্যাধুনিক উড়ান্ত রাডার। ইসলামাবাদের হাতে এ ধরনের মোট ১১টি বিমান রয়েছে। মাঝ আকাশে ডগফাইট এর সময় এগুলোর সাহায্যে ভারতীয় জেটকে বিপথে চালিত করতে পারে পাকিস্তানের বিমান বাহিনী। তাই একে রাওয়ালপিন্ডির সেনা কর্তাদের আনুস্থানে লুকানো সাপাই বলেছে ভারতীয় গণমাধ্যম। এ ওয়াক্স বিমানগুলোকে মাঝ আকাশে কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করে পাকিস্তান বিমান বাহিনী। সেগুলোতে রয়েছে অতি শক্তিশালী সুইডিশ অ্যারো রেডার। প্রতিরক্ষা বিশ্লেষকের অ্যাওয়াক্স বিমানগুলিকে ইসলামাবাদের চোখ ও কান বলে উল্লেখ করেছেন। এগুলোর জন্য সীমান্তে পাকিস্তানের নজরদারির ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা মনে করেন অ্যাওয়াক্স বহরের জন্যই কিছুটা হলেও এগিয়ে আছে পাকিস্তানের বিমান বাহিনী। এগুলোর নজর এড়িয়ে পাকিস্তানের বিমান হানা চালানো বেশ কঠিন বিষয়। তাই ভারতের যুদ্ধবিমান ইসলামাবাদে আকাশসীমায় ঢুকলেই অ্যাওয়াক্সের মাধ্যমে সেগুলোকে চিহ্নিত করতে পারবেন রাওয়ালপিন্ডির সেনা কর্তারা। শুধু তাই নয়, ভারতীয় যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রকে চিনিয়ে দিতে পারে ওই উড়ন্ত রাডার। ১২০০ কিলোমিটার দূরে আঘাত আনতে পারবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র। ইরান আনুষ্ঠানিকভাবে তাদের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসেম বাসির উন্মোচন করেছে। ১২০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি ব্যবহার করে। রবিবার উন্মোচিত কাসেম বাসিরকে শহীদ হাজ কাসেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি হালনাগাদ সংরক্ষণ হিসেবে তৈরি করা হয়েছে। সামরিক কর্মকর্তাদের মতে ক্ষেপণাস্ত্রটি ওয়ারহেড ডিজাইনের উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। ফলে মিসাইলটি এখন আরও কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতেও সক্ষম। এই ক্ষেপণাস্ত্র কাসেমবাসীর একটি তাপীয় ইমেজিং নির্দেশিকা ব্যবস্থা সজ্জিত ক্ষেপণাস্ত্র নতুন সংরক্ষণের নির্ভুলতা বাড়িয়ে এটিকে ইলেকট্রনিক্স যুদ্ধ প্রতিরোধক করে তুলেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্রটি ১২০০ কিলোমিটারের বেশি দূর থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। বিচ্যুতি বা জিপিএস নেভিগেশনের ওপর নির্ভরতা ছাড়াই এই ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করেছে। গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করেছে ইসরায়েল। গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি মিডিয়ার খবরে জানা গেছে, ইতোমধ্যেই হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠানো হয়েছে। এই উদ্যোগে অঞ্চলটিতে আরও বড় আকারের সামরিক তৎপরতার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে, যা আগত দিনগুলোতে সংঘাতকে আরও রক্তক্ষয়ী করে তুলতে পারে। সিএনএন এফপি রয়টার্স শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে হাজার হাজার রিজার্ভ সদস্যকে সক্রিয় বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এই বাহিনী সরাসরি গাজায় মোতায়েন করা হতে পারে অথবা অন্যান্য ফ্রন্টে যেমন লেবানন, পশ্চিম তীর ও সিরিয়ার সীমান্তেও পাঠানো হতে পারে, যাতে নিয়মিত বাহিনীকে গাজা আক্রমণে কেন্দ্রভূত করা যায়। নতুন এই পদক্ষেপের মাধ্যমে গাজায় নতুন আক্রমণ শুরুর প্রস্তুতি চলছে। ইসরায়েলি সরকার জানিয়েছে ২০২৫ সালকে যুদ্ধের বছর হিসাবে ঘোষণা করা হয়েছে এবং ৪ লাখ রিজার্ভ সেনাকে ডেকে আনার পরিকল্পনা চলছে। তবে এই পদক্ষেপের ফলে দেশটির শ্রম বাজারের চাপ বাড়ছে এবং অনেক কর্মী তাদের চাকরি হারাচ্ছেন। গাজা ও সিরিয়ায় চলমান উত্তেজনার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
7 থেকে 11 মে পর্যন্ত আজারবাইজান সফর স্থগিত করেছেন। নেতানিয়াহুর এই সফর বাতিলের সিদ্ধান্তের পর নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় আক্রমণের পরিধি বাড়ানোর অনুমোদন দিয়েছে। এদিকে গাজায় হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় নতুন করে কমপক্ষে ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার দক্ষিণের খান ইউনুস গভর্নরেট আল মাওয়াশি এলাকায় রাতভর বিমান হামলায় ৬ জন নিহত হন। ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও ব্যাপক গোলাগুলি। ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে আবারও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাশ্মীর সীমান্তে নিয়ে টানা 11 রাত ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও গতকাল রাতে ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। চলমান এই সংঘর্ষের মধ্যে ভারত ও পাকিস্তান পরস্পরের কয়েকজন সেনাকে আটক করেছে। ভারতের বিএসএফ সদস্য পূর্ণম কুমার সাহু গত 23 এপ্রিল সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করলে তাকে পাকিস্তান রেঞ্জার্স আটক করে। এর পাল্টা হিসেবে 3 মে রাজস্থানে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করে বিএসএফ। এই গুলির এমন এক সময় হচ্ছে যখন এপ্রিলের 22 তারিখে পহেলগামে 26 জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপেড়ন চরমে পৌঁছাইছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা পদক্ষেপও নিচ্ছে। হুমকি দিলেন কিন্তু রাজনাথ পাকিস্তানের নামই মুখে নিলেন না। ভারত আক্রমণ চালানোর দুঃসাহস যারা দেখিয়েছে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। তবে তিনি এই ঘটনায় একবারও পাকিস্তানের নাম উল্লেখ করেননি। রাজনাথ সিং দিল্লিতে একটি অনুষ্ঠানে বলেন, আপনারা আমাদের প্রধানমন্ত্রীকে খুব ভালো করে জানেন, তার কাজের ধরন এবং দায়বদ্ধতা সম্পর্কেও আপনারা অবহিত। তাই আপনাদের আশ্বস্ত করে বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আপনারা যা চান তাই হবে। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় সেনার পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন রাজনাথ। বলেন, জয়ানতদের পাশে দাঁড়ানো এবং যারা আমাদের দিকে চোখ তুলে তাকাচ্ছে তাদের সমুচিত জবাব দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তবে নিজের বক্তব্য কোথাও পেহেলগাম কিংবা পাকিস্তানের নাম নেননি রাজনাথ। তবে নাম না করে তিনি যে পাকিস্তানের দিকে ইঙ্গিত করছেন তা স্পষ্ট। মোদী সরকারের আমলেই পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক চালিয়েছে ভারত, কিন্তু পেহেলগাম কাণ্ডে পাকিস্তানের সংযোগ আছে দাবি করা মোদী প্রশাসন এখন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।